হ্যালো গাইস, ওয়েলকাম টু পিডি ক্রিকেট চ্যানেল। আপনাদের মতো ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত দুঃখজনক একটি খবর। অস্ট্রেলিয়ার প্লেয়ার ডেভিড ওয়ার্নার টেস্ট এবং ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট নেবেন। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার সেকেন্ড হাইয়েস্ট রান করেছেন আজ পর্যন্ত। গিলক্রিস্টের পরেই তার স্থান এবং তৃতীয় স্থানে আছেন হেডেন। মোস্ট সেঞ্চুরিতে ডেভিড ওয়ার্নারের নাম রিকি পয়েন্টিংয়ের ঠিক পরেই। ওভারঅল 3 নম্বরে সেঞ্চুরিতে তিনি বিশ্বের প্রথম স্থান অর্জন করে আছেন। সেকেন্ড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসাবে তিনি সর্বাধিক রানও করেছেন। ওয়ার্ল্ড কাপ 2015, 2019, 2023 সর্বাধিক রান তারই। 2015 অস্ট্রেলিয়া যখন জয়লাভ করেছিল তিনি তখন অস্ট্রেলিয়ার টিমের সঙ্গে যুক্ত ছিলেন। 2023 যখন ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল তখনও তিনি যুক্ত ছিলেন। তাছাড়া যুক্ত ছিলেন WTC জেতা T20 টিমের সাথেও। পাকিস্তানের বিরুদ্ধে লাস্ট টেস্ট ম্যাচটি খেলে তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করবেন। তবে তিনি একথাও বলেছেন IPL তিনি খেলবেন, ODI আর টেস্ট থেকে তিনি রিটায়ারমেন্ট নেবেন। তবে চ্যাম্পিয়ন ট্রফি 2025 যদি অস্ট্রেলিয়া সিলেকশন টিম চায় তাহলে তিনি দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং প্রয়োজনে তিনি দলের হয়ে খেলবেন। তার রিটায়ারের কারণ হিসাবে তিনি বলেছেন নতুন যুবকদেরকে চান্স দেওয়া উচিত। ILT20 দুবাই যে খেলা অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি তিনি তাতে খেলবেন এবং সেই জন্য তিনি অস্ট্রেলিয়া বোর্ডের কাছে NOCও চেয়েছেন। তিনি 3টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিও। 2011 সালে নিউজিল্যান্ডের সামনে ব্রিসবেনে তার খেলা তিনি খেলেন প্রথম। 100+ টেস্ট ম্যাচ খেলেন যেখানে রান করেছেন 8,995, এভারেজ 45, 26টি সেঞ্চুরি করেছেন, 36টি হাফ সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তিনি 161টি ম্যাচ খেলেন, 7,000 রানও করেন, যেটা ছিল ঠিক গিলক্রিস্টের পরেই তার স্থান। ওয়ানডেতে তিনি 22টি সেঞ্চুরি সহ 33টি হাফ সেঞ্চুরিও করেন। T20 ফরম্যাটেও দারুণ খেলেছেন। অস্ট্রেলিয়ার টিমে ওয়ানডেতে টপ 6 মধ্যে তিনিই একজন। ক্রিকেট দুনিয়া তাকে সারা জীবনই মনে রাখবে। আমার পিডি ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে তার রিটায়ারমেন্টের শুভ কামনা করি। চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।